না, কিছুতেই না, এ অসম্ভব। আমি কিছুতেই বিদ্যাপতিকে ওই পূর্ব দিকে নীলমাধবের সন্ধানে যেতে দিতে পারবো না। রানী, তাহলে যে পূর্ব দিকে সন্ধান করাই হবে না, কারণ কেউই ওই পূর্ব দিকে যেতে সম্মত হচ্ছেন না। স্বামী, আপনি কি বুঝতে পারছেন? বিদ্যাপতি আমার সন্তান সমূহ, আমার শূন্য মাতৃ হৃদয়ে কতখানি জায়গা জুড়ে আছে সে। আপনি সব জেনে শুনে আমার কোলটা খালি করে দিতে চাইছেন কেন? যেখানে কেউ যেতে চাইছে না সেখানে বিদ্যাপতি কেন যাবে বলতে পারেন? উত্তর দিন আমার কথা, চুপ করে থাকবেন না। রানী, মহারানী যথার্থই বলেছেন মহারাজ। বিদ্যাপতির পূর্ব দিকে যাওয়া কিছুতেই সমীচীন হবে না। ওর প্রভূত বিপদ। তার চাইতে মহারাজ বরং আপনি প্রচুর অর্থ আর পুরস্কারের প্রলোভন দেখান, তাতে পূর্ব দিকে যেতে কেউ না কেউ সম্মত হবেই। কিন্তু রাজগুরু। মহারাজ, ক্ষমা করবেন রাজগুরু, কিন্তু অর্থের প্রলোভন দেখিয়ে কি ঈশ্বরের অনুসন্ধান করা কি আদৌ সম্ভব? বিদ্যাপতি, তুমি সাত্ত্বিক ব্রাহ্মণ, একথা সত্যি, কিন্তু তাই বলে পরম ঈশ্বর ভক্ত এই কথা আমাকে বিশ্বাস করতে বলো না। তুমি যে নীলমাধবের সন্ধানে যেতে চাইছো তার মধ্যে একটি বিশেষ উদ্দেশ্য আছে, তাই না? আমি যদি বলি তুমি মহারাজকে সন্তুষ্ট করার জন্যই ওই পূর্ব দিকে যেতে চাইছো, তাহলে কি সেটা খুব মিথ্যে কথা বলা হবে? আজ্ঞে না রাজগুরু, আপনার কথা সম্পূর্ণ মিথ্যে নয়। আমার কাছে আসল ঈশ্বর কৃষ্ণ মন্দিরের কৃষ্ণ নন। আমার কাছে আমার ঈশ্বর মালব্যরাজ মহারাজ ইন্দ্রদূত। মহামন্ত্রী পদে শপথ নেওয়ার সময় আমি কথা দিয়েছিলাম যে জীবনে মরণে আমি রাজ অনুগত থাকব, সারা জীবন মহারাজের সেবা করব। সুতরাং মহারাজকে খুশি করার জন্য আমি দুর্গম পথ কেন, নরকে যেতেও দুবার ভাববো না। বাহ, চমৎকার। তোমরা তো পুরুষ মানুষ, তোমরা আর কি করে বুঝবে মায়ের মন একটা সন্তানের জন্য সর্বক্ষণ কতটা উৎকণ্ঠা নিয়ে থাকে? বিদ্যাপতি, তুমি আমার এতদিনের আদর, ভালোবাসা, স্নেহ সব মুহূর্তের মধ্যে নস্যাৎ করে দিলে শুধুমাত্র রাজভক্তির কারণে। রানীমা, আমার বেদনার, আমার দুশ্চিন্তার কি কোনো মূল্য নেই তোমার কাছে? না রানীমা, না, আপনি আমাকে ভুল বুঝছেন। আমার কাছে আপনি আর মহারাজ পৃথক নন। আর শুধু যদি মাতৃত্বের কথা বলেন তাহলে আমি আপনাকে কিছু বলতে চাই। রানীমা, আমি আপনাকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করি, ভালোবাসি, আপনাকে সম্মান করি। রানীমা, আমি কেবলমাত্র মহারাজের জন্য নয়, আমি আপনার জন্য নীলমাধবের সন্ধানে যেতে চাইছি। বিদ্যাপতি, তুমি মায়ের সঙ্গেও রাজনীতি করছো? বিদ্যাপতি, বিদ্যাপতি, আমি জানি তুমি দক্ষ রাজনীতিক, তোমার কূটনীতিতে মালব্য রাজ্যের জয় জয়কার, কিন্তু আমায় এরকম মিথ্যে স্তববাক্য দিয়ে ভোলানোর চেষ্টা করো না। নীলমাধবের জন্য আমি ব্যাকুল নই, ব্যাকুল তোমার মহারাজ। তাহলে তুমি আমার জন্য কি করে নীলমাধবের খোঁজে যেতে চাও? মহারানী যথার্থই বলেছেন বিদ্যাপতি, তার কথা তোমার মান্য করা উচিত। আমিও গণনা করে বলেছি, বারবার বলেছি তোমাকে ওই পূর্ব দিকে যাত্রা স্থগিত রাখতে, তবু তুমি নিজের জেদ ধরে বসে আছো। আমাদের বিরোধিতা করছো তুমি বিদ্যাপতি। ক্ষমা করবেন রাজগুরু, কিন্তু আমার কথার ভুল ব্যাখ্যা হচ্ছে। আমি শুধু বলতে চেয়েছি মহারাজের চেয়েও বেশি আমি আপনার জন্য নীলমাধবের সন্ধান করতে যেতে চাইছি। আমার জন্য?
আমার জন্য তোমাকে নীলমাধবের সন্ধানে যেতে হবে? আগে হ্যাঁ রানী, আমি জানি না নীলমাধব কে, কি তার রূপ, তবে এইটুকু বুঝি যে তিনি পরম করুণাময়। তিনি নাকি অকুণ্ঠ কৃপা করেন তার ভক্তদের। আর যদি তাই হয়, তার কৃপায় মালব্য রাজ্যের প্রজারা যেমন সুখী হবেন, ঠিক তেমনই সুখী হবেন আমাদের রানীমা। তার এতদিনের সব যন্ত্রণা দূর করবে নীলমাধব। রানীমা সত্যি নিজের সন্তানের মুখে শুনবেন মা ডাক। বিদ্যাপতি, রানীমা, এবার আপনি আমায় যাবার অনুমতি দিন। সূর্য উদয় হতে আর বেশি সময় নেই। তুমি এখনো আমায় চিনতে পারোনি বিদ্যাপতি। আমি সেরকম স্বার্থপর মা নই যে নিজের কোল ভরানোর জন্য আমি আর এক সন্তানকে বিপদের মুখে ঠেলে দেব। রানীমা, আমি আপনার কাছে হাত জোর করে অনুমতি চাইছি। আমি আপনার স্নেহ মমতা সুরক্ষা বলায় থাকবো। কেউ আমার কিচ্ছু করতে পারবে না, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না রানীমা। রানীমা, দয়া করে যেতে দিন। ওই বিপদ সংকুল পথে কেউ যেতে চাইছে না। আমি কি করে তোমায় যেতে দিই বলো তো বিদ্যাপতি? তবু তুমি যখন এত করে বলছো, আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি তোমায় অনুমতি দেব। তবে আমার এক শর্ত আছে। বলুন না রানীমা, আপনার কি শর্ত? আমি আপনার সমস্ত শর্ত মানতে প্রস্তুত। বলুন না। ওই বিপদ সংকুল পথে তুমি একা যাবে না, তুমি যথেষ্ট সুরক্ষার সাথে সেখানে যাবে। কিন্তু রানী, ওই পথে তো কেউ যেতে প্রস্তুত নয়। তোমার এই শর্ত দেওয়া আর অনুমতি না দেওয়া তো একই হলো। কেউ যদি সেখানে যেতে নাই চায়, তবে কেউ যখন যেতে চাইছে না, তখন আপনি তো বিদ্যাপতির সাথে যেতেই পারেন রাজগুরু। আপনার তো মৃত্যু ভয় নেই। অবশ্যই নেই মহারানী, মৃত্যু ভয়। কিন্তু তাও আমি বিদ্যাপতির সঙ্গে যেতে পারি না। ওর ললাটে মৃত্যু যোগ সুস্পষ্ট। আমি ওর সঙ্গে পূর্ব দিকে গিয়ে ওর মৃত্যুর দায় নিতে পারি না মহারানী। বেশ, কেউ যদি ওর সাথে না যায় তাহলে বিদ্যাপতিরও যাওয়া হবে না। কিন্তু রানীমা, আমি যে মহারাজকে কথা দিয়েছি। ফিরিয়ে নাও সে কথা। আমি তোমাকে একা যাওয়ার অনুমতি দিতে পারবো না। বেশ, তাহলে আমি যাব বিদ্যাপতির সঙ্গে। তা কি করে হয়? রাজা মন্ত্রী সবাই রাজ্য ছেড়ে চলে গেলে রাজ্য চলবে কি করে? রাজ্য তো অরক্ষিত হয়ে পড়বে। তাহলে আপনি বলুন রাজগুরু, কে এমন আছে যে বিদ্যাপতির সঙ্গে ওই বিপদ সংকুল পথে যেতে পারে? আমি যাব মহারাজ, আমি যাব মহারাজ। আমি যাব বিদ্যাপতির সঙ্গে। তুমি? কেন? আমার দেহ অসম্পূর্ণ বলে আমাকে সঙ্গে নিতে তোমার আপত্তি বিদ্যাপতি? তুমি জানো পূর্ব দিকে কত বিপদ, মৃত্যু ভয়। মৃত্যুকে আমি ভয় করি না মহারাজ। এ জীবনের মূল্য কতটুকু? বেঁচে থাকতে তো কখনো কারোর উপকারে আসতে পারলাম না। পথে যদি আমার মৃত্যু হয়, সে মৃত্যু হবে অনেক গৌরবের, শান্তির। সঙ্গীর অভাবে
বিদ্যাপতির যাওয়া কখনো বাধা হতে পারে না মহারাজ। এই মহান কাজে আমাকে বিদ্যাপতির সঙ্গী হতে অনুমতি দিন। না না অজামিল, তা কি করে হয়? তারা গর্ভবতী, এই সময় তার বাপের বাড়ির মানুষজনদের তার পাশে থাকা দরকার। আর তাছাড়া তারাই বা তোমাকে যেতে অনুমতি দেবে কেন? আমি তারার অনুমতি নিয়ে এসেছি রানীমা। আমাকে দয়া করে নীলমাধবের সন্ধানে যেতে দিন। কে বলতে পারে, এই মহৎ কাজে গেলে হয়তো নীলমাধবের কৃপা লাভ করব। তাহলে হয়তো এই ধিক্কারের, এই নিন্দার, এই অপমানের জীবন থেকে মুক্তি পাবো। তুমি যে বিদ্যাপতির সঙ্গে যেতে চাইবে, এতে আমি বেশ আশ্চর্য বোধ করছি অজামিল। কেন কেন রাজগুরু? আমি কি বিদ্যাপতির শত্রু? বিদ্যাপতির সঙ্গে না যাওয়ার তো কোনো কারণ দেখছি না রাজগুরু। সর্বোপরি আমি যাচ্ছি নীলমাধবের সন্ধানে, এটাই সব থেকে বড় কথা। আপনাদের সবাইকে আমি কথা দিলাম, দিবারাত্র বিদ্যাপতিকে সতর্কভাবে পাহারা দেব, যাতে ওর কোনো বিপদ না হয়। আমি নিজেকে রক্ষা করতে সক্ষম অজামিল। তুমি যাচ্ছ ভালো কথা, সঙ্গী না গেলে হয়তো রানীমা আমাকে যেতে দিতেন না। বরং তুমিও নিজের খেয়াল রেখো। বেশ, তাই হবে। এবার অনুমতি দিন মহারাজ। বেশ, আমি অনুমতি দিলাম। তোমরা নীলমাধবের নাম নিয়ে যাত্রা শুরু করো। ঈশ্বর তোমাদের সহায় হন।